আমার প্রশ্ন ডক্টর জাকির নায়েকের কাছে। খ্রিস্টানরা বৈজ্ঞানিকভাবে ট্রিনিটি দর্শনটার ব্যাখ্যা দেয়। এখানে তারা উদাহরণ হিসেবে বলে পানির কথা। পানি 3 আকারে থাকতে পারে, কঠিন, তরল ও বায়বীয়, অর্থাৎ হতে পারে বরফ, পানি বা বাষ্প। একইভাবে একজন ঈশ্বর হলে ত্রিমূর্তি, পিতা, পুত্র ও পবিত্র আত্মা। এই ব্যাখ্যা কি বৈজ্ঞানিকভাবে ঠিক? বোন বললেন যে অনেক খ্রিস্টানই বললেন বৈজ্ঞানিকভাবে তারা ট্রিনিটির ধারণা প্রমাণ করতে পারবে। যেমন ধরুন, পানি 3 অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়, অর্থাৎ বরফ, পানি আর বাষ্প। একইভাবে ঈশ্বর থাকেন 3 অবস্থায়, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই ধারণার উত্তরটা কি, আর এটা কি বিজ্ঞানসম্মত? বৈজ্ঞানিকভাবে আমি মেনে নিলাম পানি 3 অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়, বরফ, পানি আর বাষ্প। কিন্তু বৈজ্ঞানিকভাবে আমরা এটাও জানি যে পানির উপাদান সবসময় একই অবস্থায় থাকে, H2O, হাইড্রোজেনের 2টো অণু আর অক্সিজেনের 1টা অণু। উপাদানের কোনো পরিবর্তন হয় না। পানির উপাদান একই রকম থাকে, শুধু আকৃতির পরিবর্তন হয়। এখানে কোনো সমস্যা নেই। এখন আমরা ট্রিনিটির ধারণাটা দেখব। ট্রিনিটির ধারণা, পিতা, পুত্র, পবিত্র আত্মা। আকার, এখানে আকার বদলাচ্ছে। আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম। এখানে উপাদানটা কি বদলাচ্ছে? ঈশ্বর আর পবিত্র আত্মা রক্ত মাংসের নয়, আর মানুষ তৈরি হয় রক্ত মাংস দিয়ে। উপাদান এক নয়। মানুষের খাওয়ার দরকার হয়, ঈশ্বরের বেঁচে থাকার জন্য খাওয়ার দরকার নেই। তারা এক উপাদানের নয়। আর যীশু খ্রিস্ট এই কথাটা প্রমাণ দিয়েছেন নিজেই। গসপেল অব লুকে 24 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদ থেকে 39 অনুচ্ছেদে আছে, যীশু বলছেন যে আমার হাত পা দেখো, আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার কোনো রক্ত মাংসের শরীর থাকে না। তিনি বলছেন আমাকে স্পর্শ করে দেখো, আমার হাত পা দেখো, আত্মার কোনো রক্ত মাংসের শরীর থাকে না। যীশু হাত বাড়িয়ে দিলেন, শিষ্যরা দেখলো, তার আনন্দ উৎফুল্ল হলো। যীশু তাদের বললেন তোমাদের কাছে খাওয়ার মতো কি কিছু আছে? তারা তাকে ঝলসানো মাছ আর মধু খেতে দিল। যীশু খেলেন কি প্রমাণ করার জন্য তিনি কি ঈশ্বর? এই জন্য যে তিনি ঈশ্বর নন। খাবার খেলেন, রক্ত মাংসের শরীর। আত্মার কোন রক্ত মাংসের শরীর থাকে না। এতেই প্রমাণ হয় যে পিতা, পুত্র আর পবিত্র আত্মার উপাদানগুলো এক নয়। পিতা, যীশু খ্রিস্ট, পবিত্র আত্মা সব মিলিয়ে সৃষ্টিকর্তা। আর ট্রিনিটির এই মতবাদ, এই ট্রিনিটি শব্দটা বাইবেলের কোন জায়গায় খুঁজে পাবেন না। বাইবেলের ট্রিনিটি শব্দটা নেই, কিন্তু কোরআনের শব্দটা আছে। পবিত্র কোরআনের সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমরা 3 বলিও না, ইহাই কল্যাণকর হবে তোমাদের জন্য। এছাড়াও পবিত্র কোরআনের সূরা মাইদার 73 নম্বর আয়াতে উল্লেখ আছে, তাহারা কুফরি করিতেছে, অবমাননা করিতেছে, যাহারা বলে আল্লাহ তো 3-এর মধ্যে একজন, 3 স্রষ্টার একজন। আর ঈসা আলাইহিস সালাম কখনোই বলেননি যে তিনি ঈশ্বর। ট্রিনিটির এই মতবাদটা বাইবেলের কোথাও নেই। একমাত্র যে অনুচ্ছেদটা ট্রিনিটি মতবাদের কাছে আসতে পারে সেটা আছে ফার্স্ট এপিস্টল অফ জনে 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে বলা আছে যে স্বর্গের মালিক হলেন 3 জন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, আর এই 3 জন একই। কিন্তু যদি নতুন সংশোধিত ভার্সনটা দেখেন, সংশোধন করেছেন 32 জন বিশেষজ্ঞ, খ্রিস্টান বিশেষজ্ঞ, উঁচু পর্যায়ে ধর্মীয় নেতা, যাদের পেছনে রয়েছে 50টি আলাদা আলাদা খ্রিস্টান গোষ্ঠী। তারা বলেছেন বাইবেলের এই অনুচ্ছেদ ফার্স্ট এপিস্টল অব জন 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে অন্যায়ভাবে ঢোকানো হয়েছে। এটা বানোয়াট কথা, এটা আষাঢ়ে গল্প, এটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। বাইবেলে এমন কোন স্পষ্ট কথা কখনোই পাবেন না যেখানে আপনি দেখবেন যীশু খ্রিস্ট স্পষ্ট করে বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। আপনি যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন গসপেল অফ জনের 14 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে বলা হচ্ছে আমার বাবা অনেক বড় আমার থেকে। গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে আমার বাবা সবার চেয়ে বড়। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায় 28 অনুচ্ছেদে আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায় 20 অনুচ্ছেদে আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদে আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না। আমি নিজের থেকে কিছুই করতে পারি না। আমি এখানে থেকে বিচার করি, আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছায় কাজ করি না, বাবার ইচ্ছায় কাজ করি। যে নিজের ইচ্ছা পূরণ না করে ঈশ্বরের ইচ্ছা পূরণ করে সে একজন মুসলিম। মুসলিম অর্থ যে মানুষ সৃষ্টিকর্তার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। যীশু খ্রিস্ট এখানে নিজেই বলেছেন আমার ইচ্ছা নয়, ঈশ্বরের ইচ্ছা পূরণ করি। তিনি ছিলেন মুসলিম, আর তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার একজন প্রেরিত দূত। আমরা মানি, বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন, কোন পুরুষের ঔরসজাত ছিলেন না। বিশ্বাস করি তিনি ঈশ্বরের নির্দেশে মৃত মানুষকে জীবিত করেছেন। বিশ্বাস করি তিনি ঈশ্বরের নির্দেশে অন্ধ আর পঙ্গু মানুষকে সুস্থ করেছেন। আমরা যীশু খ্রিস্টকে সম্মান করি, তিনি সৃষ্টিকর্তার একজন প্রেরিত দূত, কিন্তু তিনি ঈশ্বর নন।
আর তিনি ট্রিনিটি নামে কোনো কিছুর অংশ নন। ট্রিনিটি বলে কিছু নেই। কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মসজিদে বিয়ে পড়ানোটা কি আবশ্যক? বোন প্রশ্ন করলেন যে মসজিদে গিয়ে বিয়ে পড়ানো কি আবশ্যিক নাকি সুন্নত। মসজিদে গিয়ে বিয়ে পড়ানো, আমাদের নবীজির একটা হাদিস আছে সুন্নান আল তিরমিজিতে 2 নম্বর খণ্ড বুক অব নিকাহ 1089 নম্বর হাদিসে বলা হয়েছে যে নবীজি বলেছেন তোমরা মসজিদে গিয়ে বিয়ে করো। তবে এটা জয়ীফ হাদিস, এটা দুর্বল হাদিস। আমি এমন কোনো হাদিসের কথা জানি না যেখানে আমাদের নবীজি বলেছেন যে মসজিদে গিয়ে বিয়ে পড়ানো উচিত। যদি কেউ চায় যে বিয়েটা তার মসজিদে পড়ানো হবে, এটা হারাম না, মাকরুহ না, এটা মুবাহ। কেউ যদি মসজিদে বিয়ে করে তাহলে ভালো, তবে এটা ইসলামে ফরজ না, অথবা এটা সুন্নত না। কেউ যদি মসজিদে বিয়ে পড়াতে চায় ভালো। আমাদের নবীজি বলেছেন যে বিয়েকে করো সহজ। এছাড়াও সবচেয়ে সেরা বিয়ে সেটা যেখানে খরচ সবচেয়ে কম। এদিক থেকে বলতে গেলে কেউ যদি মসজিদে বিয়ে পড়াতে চায় অবশ্যই গ্রহণযোগ্য, এতে কোনো সমস্যা নেই। তবে এটা ফরজ না, কোরআন বা হাদিসে এমন কথা বলা হয়নি। তবে যদি কেউ চায় সে মসজিদে বিয়ে পড়াতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। এটা আমরা দেখলাম, আমরা সবাই দেখলাম যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। যদি আধুনিক বিজ্ঞান ভুল হয় তখন কি হবে? বিজ্ঞানের মতবাদের সাথে সাথে কোরআনের ব্যাখ্যাও কি বদলে যাবে? খুবই সুন্দর একটা প্রশ্ন। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর মুসলমানদের খুবই সাবধান থাকতে হবে যখন তারা কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের তুলনা করবে। এজন্য আমি আমার লেকচারের শুরুতেই বলেছিলাম আমি এখানে বলবো শুধুমাত্র বিজ্ঞানের সেই মতবাদগুলোর কথা যেগুলো প্রতিষ্ঠিত। আর বিজ্ঞানের যে মতবাদগুলো প্রতিষ্ঠিত, যেমন ধরুন পৃথিবী বর্তুলাকার, এটা কখনোই ভুল হবে না। প্রতিষ্ঠিত মতবাদ কখনোই রাস্তা বদলায় না। তবে অপ্রতিষ্ঠিত মতবাদ যেমন অনুমান আর থিওরি রাস্তা বদল করতে পারে। কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ কোরআনের মাধ্যমে ডারউইনের থিওরি প্রমাণ করতে চেয়েছিলেন। ননসেন্স। আর তাই আমরাও বাড়াবাড়ি করব না। আমরা কোরআনের মাধ্যমে আধুনিক বিজ্ঞানের সবকিছু প্রমাণ করব না। প্রমাণ করার আগে আমাদের দেখতে হবে সেটা প্রতিষ্ঠিত নাকি অপ্রতিষ্ঠিত। যদি প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ প্রমাণ করা যাবে। কোরআনের কথা কখনোই তার বিরুদ্ধে যাবে না। মতবাদটা অনুমান হয়ে থাকলে সেটা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। যেমন বিগ ব্যাংয়ের থিওরি, এটা আগে ছিল একটা অনুমান। আগে এটা ছিল অনুমান। আজকে প্রমাণিত হওয়ার পর যখন স্টিফেন হকিং নামে এক বিজ্ঞানী এটা প্রমাণ করলেন, এটা প্রতিষ্ঠিত। তাহলে বিগ ব্যাংয়ের থিওরি আজকে প্রতিষ্ঠিত। কয়েকদিন আগে এটা ছিল অনুমান। যখন সেটা প্রতিষ্ঠিত তখন আমরা ব্যবহার করব। আরেকটা অনুমান আছে যে পুরো মানুষ জাতি এসেছে একটি যুগল থেকে, আদম আর হাওয়া। এটা প্রমাণ করতে চাচ্ছি না, কারণ বিজ্ঞানে এটা প্রতিষ্ঠিত নয়। কোরআনে কথা বলা আছে, কোরআনে কথা বলা আছে যে মানুষ এসেছে একটি যুগল থেকে, আদম আর হাওয়া আলাইহিস সালাম। কিন্তু এটা প্রমাণ করছি না, কারণ এটা কোনো প্রতিষ্ঠিত সত্য নয়। তাই আমরা যখন তুলনা করব পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের মতবাদ, খেয়াল রাখতে হবে আমরা শুধু সেই মতবাদগুলো পরীক্ষা করব যেগুলো প্রতিষ্ঠিত সত্য, কোনো অনুমান নয়। কারণ কোরআন আধুনিক বিজ্ঞানের চেয়ে অনেক উপরে। পবিত্র কোরআন আল্লাহর বাণী, এটা প্রমাণ করার জন্য বিজ্ঞানের সাহায্য নেব না, একদমই না। এখানে মনে রাখতে হবে মুসলমানদের জন্য কোরআন হলো চূড়ান্ত মতবাদ। নাস্তিকের কাছে আর অমুসলিমদের কাছে হতে পারে বিজ্ঞান হলো চূড়ান্ত মতবাদ। আমি যেটা করছি, নাস্তিকের যে মতবাদ আছে সেই মতবাদটা নিচ্ছি আর কোরআনে মুসলমানদের মতবাদের সাথে তুলনা করছি। বিজ্ঞানের সাহায্য নিয়ে প্রমাণ করতে চাচ্ছি না কোরআন যে আল্লাহ তাআলার বাণী। আমি যেটা করছি দুটোর মধ্যে তুলনা করছি। কোরআন যে উপরে সেটা দেখাচ্ছি যে আধুনিক বিজ্ঞান এই সেদিন যে কথা বলেছে, কোরআন সে কথা 1400 বছর আগে বলেছে। তাই আমি প্রমাণ করতে চাচ্ছি আমাদের মতবাদ, মুসলমানদের মতবাদ, কোরআন অন্য মতবাদের চেয়ে অনেক উপরে। অর্থাৎ বিজ্ঞান
তাই আমাদের কোরআনকে বিশ্বাস করা উচিত। কোরআনই সবার উপরে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ডাক্তার নায়েক। আদম হাওয়াকে সৃষ্টি করার কি প্রয়োজন ছিল, অথবা এই বিশ্ব জগৎ এগুলো সৃষ্টি করে কি উপকার পাবেন? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, সবকিছুই কেউ সৃষ্টি করেছে, তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ সৃষ্টি করেছে। আল্লাহ শব্দটার অর্থ কি? ভাই 3টা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা, আল্লাহ কেন আদম হাওয়াকে সৃষ্টি করলেন, এই সৃষ্টি করার কারণটা কি? বিশ্বজগৎ সৃষ্টির কারণ কি? আল্লাহ সৃষ্টি করেছেন আদম আর হাওয়াকে, তারা দুজনে শান্তিতে থাকুন, যাতে করে মানুষ যাতে আসতে পারে। তারা আমাদের সবার পূর্বপুরুষ। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে, যেন তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো। এই জন্য নয় যে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে অধিক মর্যাদার সম্পন্ন সেই ব্যক্তি যার আছে তাকওয়া। আল্লাহ যেটার মাধ্যমে মানুষের বিচার করেন, টাকা পয়সা নয়, গায়ের রং নয়, জাতি বা গোত্র নয়, ধর্মমত নয়, সেটা হলো তাকওয়া। সেটা হলো আল্লাহকে মানা, ন্যায়পরায়ণতা, ধার্মিকতা। তাহলে আদম আর হাওয়া আলাইহিস সালাম তারা আমাদের সবার পূর্বপুরুষ। আপনারও পূর্বপুরুষ, আমারও পূর্বপুরুষ, সব মানুষের। সেজন্য আপনাকে ভাই বলে ডেকেছি। ভাই, সব মানুষ ভাই ভাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি। আর পবিত্র কোরআনে সূরা ইসরার 70 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া লাকাদ কাররামনা বানি আদামা। আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন সব আদম সন্তানকেই। হোক আপনি জন্ম নেন ইন্ডিয়ায়, আমেরিকায়, ইংল্যান্ডে, জন্মান কোনো হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে বা খ্রিস্টান পরিবারে, আল্লাহ বলেছেন তিনি সব মানুষকে মর্যাদা দিয়েছেন। মানুষে জন্মালে আল্লাহ তাকে মর্যাদা দেবেন। সে হোক আপনার নাম জাকির, আব্দুল্লাহ, রামু, শঙ্কর, মানুষে জন্মালে আল্লাহ মর্যাদা দেবেন। আপনার প্রশ্নতে আসি, কেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ হলো আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা। আল্লাহ তাআলা অন্য যা কিছু সৃষ্টি করেছেন তা আল্লাহকে মানে। ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহ যে আদেশই দেন ফেরেশতাগণ সে আদেশ পালন করেন, তাদের নিজস্ব ইচ্ছা নেই। মানুষ হলো আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি যার নিজের ইচ্ছা আছে। আমরা তার কথা মানতেও পারি, নাও মানতে পারি। তাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমরা হলাম তার সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। তবে আমরা আল্লাহ তাআলার কথা মানতে পারি, নাও মানতে পারি। যদি আল্লাহর আদেশ মানেন তাহলে জান্নাতে যেতে পারবেন, তাহলে বেহেশতে যাবেন, স্বর্গে যেতে পারবেন। যদি আদেশ না মানেন তাহলে জাহান্নামে যাবেন, দোজখে যাবেন। তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। পবিত্র কোরআনে সূরা মুলকে 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়া হায়াতা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য। তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা। তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আর আল্লাহ বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে যেন তারা আমার ইবাদত করে। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলা। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যরকম সৃষ্টি যার নিজস্ব ইচ্ছা আছে। আমরা আল্লাহ তাআলার আদেশ মানতে পারি, আবার নাও মানতে পারি। অন্যান্য সকল সৃষ্টি যেমন তারা, গাছ, পাহাড়, পবিত্র কোরআন বলছে তারা আল্লাহ তাআলাকে সেজদা করে, তার সামনে নতজানু হয়, আল্লাহকে মানে। আমাদের স্বাধীন ইচ্ছা আছে, আল্লাহ আমাদের এই স্বাধীন ইচ্ছা দিয়েছেন। এই স্বাধীন ইচ্ছা নিয়ে যদি আল্লাহকে মানেন আপনি তাহলে ফেরেশতাদের উপরে চলে যাবেন। আর যদি আল্লাহ তাআলাকে না মানেন তখন হবেন শয়তানের সহযোগী। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, সবকিছুর একটা স্রষ্টা আছে, আল্লাহকে বানিয়েছে কে? যদি কেউ বলে সবকিছুরই একটা স্রষ্টা আছে, কথাটা ঠিক নয়। সব সৃষ্ট জিনিসের স্রষ্টা আছে। আল্লাহ তাআলার সংজ্ঞা হচ্ছে তাকে কেউ সৃষ্টি করেনি। যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে, সে আল্লাহ নয়। আল্লাহ তাআলার সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি। ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই, আমার বন্ধু জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চার জন্ম দিয়েছে। বলতে পারবেন এই বাচ্চাটা ছেলে না মেয়ে? বলতে পারবেন? চেষ্টা করেন, দেখেন। পারবেন না কেন? ছেলে না মেয়ে? হ্যাঁ না। ধরেন ভাই জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চার জন্ম দিল, এই বাচ্চাটা ছেলে না মেয়ে? আপনি বলতে পারবেন? না না। 50% চান্স ছেলে না মেয়ে?
লোকজন সবাই হাসছে কেন বলতে পারবেন? পারবেন না কেন? যে উত্তরই বলেন সেটা কি ঠিক হবে? চেষ্টা করে দেখেন, যে বাচ্চাটা জন্মালো সে কি ছেলে না মেয়ে? চেষ্টা করেন। মেয়ে। মেয়ে। ভাই, পুরুষ লোক কি বাচ্চার জন্ম দিতে পারে? হ্যাঁ, এখানে আপনি ভুল করেছেন। একইভাবে ভুল করেছেন যখন বললেন কে আল্লাহকে বানিয়েছে। পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না, তাহলে তো মেয়ে বা ছেলে হওয়ার প্রশ্নই আসে না। এখন কি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন, এই তো ভালো। পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না, তাহলে তো ছেলে বা মেয়ে হওয়ার কোনো প্রশ্নই আসে না। যখন প্রশ্ন করলেন কে আল্লাহকে সৃষ্টি করেছে, আল্লাহর সংজ্ঞা হচ্ছে, ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি। যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে, সে আল্লাহ নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। এবারে আপনার শেষ প্রশ্নটাতে আসে, আল্লাহ কে? আল্লাহ কে? সবচেয়ে সেরা সংজ্ঞাটা আছে পবিত্র কোরআনে সূরা ইখলাসে 1 নম্বর থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অবিনশ্বর, চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যদি কোনো মানুষ, যদি কেউ বলে যে অমুক লোকটা আল্লাহ, সেই লোক যদি এই 4টা শর্ত পূরণ করতে পারে, আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না সেই লোককে আল্লাহ বলে মেনে নিতে। 4 লাইনের সংজ্ঞা, এটাই হলো ধর্মের লিটমাস টেস্ট। আল্লাহ তাআলার সংজ্ঞা প্রথমটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ বিনশ্বর, চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, সেখানেও একই রকম কথা বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। এটা পাবেন আপনাদের ছান্দোগ্য উপনিষদে 6 নম্বর অধ্যায় 2য় অনুচ্ছেদের 1ম পরিচ্ছেদে। এক্কামে বিদ্বিতীয়াম, ঈশ্বর মাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। দ্বিতীয় টেস্ট আল্লাহুস সামাদ, আল্লাহ বিনশ্বর, চিরস্থায়ী। ভগবদ্গীতা 10 অধ্যায়ে 3 অনুচ্ছেদ বলছে, আমাকে বলা হয় এই বিশ্ব জগতের প্রভু, আমি জন্ম নেইনি, কোনো শুরু নেই। তৃতীয় টেস্ট লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। আর শ্বেতাক্ষেত্র উপনিষদে আছে 6 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে, নাচাই সাকাসিজ জানিতা নাচা দীপা, ঈশ্বরের কোনো প্রভু নেই, তার কোনো বাবা মা নেই। মহান ঈশ্বরের কোনো বাবা নেই, তার কোনো মা নেই। তারপর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। আর শ্বেতাক্ষেত্র উপনিষদে বলা হয়েছে 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে আছে। এছাড়াও যজুর্বেদ 32 অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে, নাতাস্তি প্রতিমা আস্তি, মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ভাস্কর্য নেই। এটা কে বলেছে? যজুর্বেদ 32 অধ্যায় 3য় অনুচ্ছেদ বলেছে একই কথা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যদি কেউ বলে যে অমুক লোকটা হচ্ছে আল্লাহ, যদি সেই লোক এই 4টা শর্ত পূরণ করে, আমরা মুসলিমরা কোনো রকম আপত্তি ছাড়াই সেই লোককে আল্লাহ বলে মেনে নেব। যেমন ধরেন, কিছু লোক বলে ভগবান রজনীশ হলেন মহান ঈশ্বর। একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু আমাকে বলেছিলেন, আমরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না। আমি কখনোই বলিনি হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে। আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে। আসুন দেখি রজনীশকে আমরা টেস্ট করি। প্রথম টেস্ট হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। রজনীশ কি এক, অদ্বিতীয়? সেই কি একমাত্র লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে? এরকম অনেক মানুষই ছিল, আর এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছে। রজনীশ একমাত্র নয়। তবে রজনীশ ভক্তরা বলে না না, উনি একটু আলাদা। এবারে পরের টেস্টে দেখি। আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর, চিরস্থায়ী। রজনীশ কি অবিনশ্বর, চিরস্থায়ী? আমরা তার জীবনী থেকে জানি, তার আত্মজীবনী থেকে। রজনীশ ভুগছিলেন অ্যাজমা, ডায়াবেটিস আর পিঠের ব্যথায়। চিন্তা করেন, মহান ঈশ্বরের হয়েছে অ্যাজমা, ডায়াবেটিস, পিঠের ব্যথা। তৃতীয় টেস্ট লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ভগবান রজনীশ জন্মেছিলেন মধ্যপ্রদেশে, তার বাবা মাও ছিলেন। 1981 সালে তিনি আমেরিকায় গেলেন, ইউএসএ। তখন হাজারো আমেরিকান তার ভক্ত হয়ে গেল। তারপরে আমেরিকার অরিগন প্রদেশে তিনি বানালেন একটা সেন্টার, আর তার নাম দিলেন রজনীশপুরম, তার গ্রাম। পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে কারাবন্দী করে রাখলো। রজনীশ বলতো যে আমেরিকান সরকার তাকে স্লো পয়জনিং করেছে। চিন্তা করেন, মহান ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়েছে। 1985 সালে আমেরিকান সরকার তাকে বের করে দিলে সে ইন্ডিয়ায় চলে আসে। তারপর এখানে পুনায় সে আরেকটা সেন্টার খুললো, আর তার নাম দেওয়া হলো ওশো কমিউন। যদি রজনীশের সমাধির কাছে কখনো যান, তার সমাধির উপরে লেখা আছে ভগবান রজনীশ ওশো। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 31শে জানুয়ারি পর্যন্ত।
কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 31শে জানুয়ারি পর্যন্ত তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর 21টা দেশ তাকে ভিসা দেয়নি। মহান ঈশ্বর আসলেন এই পৃথিবীতে পৃথিবী ঘোরার জন্য, বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার নাকি ভিসাও লাগে। তখন গ্রিসের আর্কবিশপ বলেছিলেন যদি রজনীশকে এই দেশ থেকে তাড়িয়ে না দেওয়া হয়, আগে তার ঘর পোড়াবো, তারপর ভক্তদের ঘর পোড়াবো। শেষ টেস্ট ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। পরীক্ষাটা এতই কঠিন যে একমাত্র আল্লাহ ছাড়া কেউই পাশ করবে না। যখনই আল্লাহর সাথে কারো তুলনা করবেন সে আল্লাহ নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখন ভগবান রজনীশ অন্য অনেক মানুষের মতো মুখে দাড়ি ছিল, একটা নাক, দুটো চোখ, দুটো কান, দুটো হাত। যখন আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যদি কেউ বলে যে আল্লাহ তাআলা 1000 গুণ বেশি শক্তিশালী, আপনারা কি শোয়াজনেগারের নাম শুনেছেন? এই লোকের নাম কখনো শুনেছেন? কখনো শুনেছেন তার নাম? এই লোক একটা সময় ছিল মিস্টার ওয়ার্ল্ড, মিস্টার ইউনিভার্স, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক, বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী লোক। যখনই আল্লাহকে তুলনা করবেন কোনো কিছুর সাথে, হোক সেটা আর্নল্ড শোয়াজনেগার, হোক সেটা দারা সিং, হোক সেটা কিং কং, হোক সেটা 1000 গুণ বা লক্ষ গুণ, যখনই আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য কেউ নাই। তাহলে এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনে আছে। আপনি যে ঈশ্বরের পূজা করছেন ভাই, সেই ঈশ্বরকে সূরা ইখলাস দিয়ে টেস্ট করুন। যদি তিনি পাশ করেন তাহলে সত্যিকারের ঈশ্বর, তা না হলে নকল ঈশ্বর। এই ব্যাপারে একজন আমাকে বলেছিল যে আল্লাহ যেহেতু সবকিছু নিয়ন্ত্রণ করেন, তার কথা হচ্ছে আমি যদি কোনো পাপ করি অথবা কোনো ভালো কাজ করি, আল্লাহ তো সেটাকেও নিয়ন্ত্রণ করেন। আর আমি একজন মুসলিম বা অমুসলিম অথবা অন্য কোনো ধর্মের, সেটাও আল্লাহ নিয়ন্ত্রণ করছেন। আমি তার যুক্তিতে সন্তুষ্ট হইনি। এখন আপনার উত্তরটা জানতে চাচ্ছি। ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু প্রশ্ন করেছিল, কোরআন বলছে, সঠিক অনুবাদ হচ্ছে সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে। যেহেতু সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে, যদি কেউ ভুল করে বসে সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা, সে যদি মুসলিম হয়, আল্লাহ ক্ষমতাবান, সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে, তাহলে আপনার প্রশ্নটা কি? ক্ষমতা মানে সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে। তবে কেউ যদি মুসলিম হয় তার উপরে আল্লাহর ক্ষমতা আছে? হ্যাঁ, ক্ষমতা আছে। কেউ যদি ভুল করে তিনি ক্ষমা করতে পারবেন কিনা? হ্যাঁ, ক্ষমা করতে পারেন। অথবা একজন অমুসলিম, তার উপর আল্লাহর ক্ষমতা আছে? হ্যাঁ, তার উপরে আল্লাহর ক্ষমতা আছে। আপনি কি জানতে চাচ্ছেন আল্লাহ ক্ষমা করতে পারবেন কিনা? আমাদের সবার নিয়তি লিখেছেন আল্লাহ। প্রথম উদ্ধৃতিটা ভুল ছিল। আমি ভেবেছিলাম ওই ব্যাপারে বলছেন। আপনি যা বলছেন সেটা তাকদির, মানে নিয়তি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়তি লেখেন আর সবকিছু ঘটে নিয়তি অনুযায়ী। আপনি কোরআনে যে আয়াতের উদ্ধৃতি দিলেন সেটা ঠিক না। আল্লাহ নিয়তি লেখেন। আর বেশিরভাগ ধর্মেই হোক, সেটা হিন্দুইজম বা ইসলাম, আমরা মানি যে নিয়তি বলে একটা জিনিস আছে, আমরা সেই নিয়তিকে অনুসরণ করি। এখন প্রশ্ন হচ্ছে, আমার নিয়তিতে যদি লেখা থাকে যে আমি ডাকাতি করব, তারপর ডাকাতি করলাম, এখানে দোষটা কার? আল্লাহর। আল্লাহ নিয়তিতে লিখেছেন ডাকাতি করবো, তো ডাকাতি করেছি। এখানে দোষী কে? আল্লাহ। আমাকে দোষ দিচ্ছেন কেন? যদি আমার নিয়তিতে লেখা থাকে আমি কাউকে খুন করব, ভাগ্যে লেখা আছে আমি খুন করব, করলাম, দোষটা কার? দোষ আল্লাহর। যদি আমার নিয়তিতে লেখা থাকে অমুসলিম হয়ে জন্ম নেব, জন্মালাম, এখানে দোষী কে? আল্লাহ। তাহলে আমাকে দোজখে পাঠাবেন কেন? ভাই, আমরা এই কদর বা নিয়তিতে বিশ্বাস করি, তবে মানুষের এই ব্যাপারে ভুল ধারণা আছে যে নিয়তি কি। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। ধরেন একটা ক্লাসে 100 জন ছাত্রছাত্রী আছে, আর বছরের শেষের দিকে পরীক্ষা শুরুর আগে টিচার বললেন তুমি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, তুমি পাবে সেকেন্ড ক্লাস, তুমি ফেল করবে। এরপর পরীক্ষা হয়ে গেল, খাতা দেখা হলো, রেজাল্ট বের হলো, প্রথম জন হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট, পরের জন সেকেন্ড ক্লাস, শেষের জন ফেল। আমি কথাগুলো উদাহরণ হিসেবে বলছি। এখন আমি আপনাকে প্রশ্ন করছি, যে ছাত্র ফেল করেছে, যে পাশ করতে পারেনি, সে কি টিচারকে দোষ দেবে যে আপনি বলেছিলেন বলেই তো আমি ফেল করেছি? টিচারকে দোষ দিতে পারবে না। যেহেতু টিচার তাদের 1 বছর পড়িয়েছেন, তিনি জানেন যে এই ছাত্র অনেক পড়াশোনা করে, সময় মতো লেখাপড়া করে, তাই হতে পারে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেকেন্ড ক্লাস। এই ছাত্র পড়াশোনা করে না, সিনেমা দেখে, আড্ডা দেয়, ফেল করবে। এখন টিচার আগে থেকে বলেছেন বলেই কি তাকে দোষ দেবেন? না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টিচারের চেয়ে অনেক উপরে, তাঁর আছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যতের ব্যাপারে জানেন। টিচার বলেছিলেন অভিজ্ঞতা থেকে, তবে আল্লাহ তাআলা তাঁর আছে ইলমে গায়েব, তিনি জানেন ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে। তাই আল্লাহ আগে থেকে লিখে রাখেন
যেমন ধরেন আপনি একটা রাস্তার মোড়ে, সামনে 5টা রাস্তা, রাস্তা 1, 2, 3, 4, 5, আপনি যে কোনো একটাতে যাবেন, আপনি বেছে নিলেন রাস্তা 2। এখন আল্লাহ আগে থেকেই জানেন যে এই লোক রাস্তার মোড়ে আসলে তখন সে বেছে নেবে রাস্তা 2, আগে থেকেই জানেন, তাই লিখে রেখেছেন। এই লোক রাস্তার মোড়ে আসলে তখন সে বেছে নেবে রাস্তা নাম্বার 2। এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলেই বেছে নিচ্ছেন, আপনি এই রাস্তা বেছে নেবেন বলে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন। বুঝতে পারছেন? আল্লাহর আছে ইলমে গায়েব। আবার ধরেন এইচএসসি পাশ করলেন, আপনি হতে পারেন ডাক্তার অথবা হবেন ইঞ্জিনিয়ার, শেষ পর্যন্ত হলেন ডাক্তার। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন তাই আপনি ডাক্তার হয়েছেন। আল্লাহ জানেন এইচএসসি পাশ করার পরে আপনি ডাক্তারও হতে পারেন, ইঞ্জিনিয়ারও হতে পারেন, দুদিকে নাম্বার ভালো। পিসিবিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ, ভালো নাম্বার, তারপর আপনি হলেন একজন ডাক্তার। আল্লাহ জানেন আপনার অপশন দুটো, শেষ পর্যন্ত ডাক্তার হবেন, তাই আল্লাহ লিখে রেখেছেন আপনি ডাক্তার হবেন। এরপর যখন কর্মজীবন শুরু করবেন তখন শত উপায়ে 1000 টাকা কামাতে পারেন বা চুরি করতে পারেন, আপনার খুশি, ঠিক করলেন চুরি করবেন। আল্লাহ জানেন এই লোক যখন বড় হবে তখন তার দুটো অপশন থাকবে, সৎভাবে টাকা উপার্জন করা বা চুরি, আর সে চুরি করবে। যেহেতু সে ভবিষ্যতে চুরি করবে, আল্লাহ জানেন যখন তার বয়স হবে 25 বছর সে চুরি করবে। আল্লাহ আগে থেকে জানেন, তাই আগে লিখে রেখেছেন। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে সে চুরি করছে, যেহেতু সে ভবিষ্যতে চুরি করবে আল্লাহ আগে লিখে রেখেছেন। কি বুঝতে পারলেন? তাহলে নিয়তি মানে আল্লাহ আগে থেকেই লিখে রেখেছেন। কিছু ব্যাপার ফিক্সড, যেমন কখন আপনি জন্মাবেন ইত্যাদি। এছাড়া অন্যান্য কাজগুলো আপনার উপরে, আপনি ঠিক করবেন। কবি আল্লামা ইকবাল বলেছেন, खुद को कर इतना बुलंद कि तकदीर के पहले अल्लाह अपने बंदे से खुद पूछे बताते ही रजा क्या है। যে নিজেকে এতটাই মহান করে তোলো যে নিয়তি লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞেস করবেন তার বান্দাকে যে তোমার ইচ্ছাটা কি। এটা একটা শায়েরি। তাহলে আমাদের বিভিন্ন কাজে দায়ভার আমাদেরই, দায় সব আমাদের। এখন কোনো লোক যদি এভাবে বলে যে আমি পাপ করেছি, এখানে দায় কার? দায়টা তার নিজের। আল্লাহ তাকে অপশন দিয়েছেন যে এই পথ নির্দেশ মেনে চলেন, মেনে চললে ঠিক আছে, না মানলে দায়ভার আপনার। একইভাবে কেউ অমুসলিম, সে যে একজন অমুসলিম, এই দায়ভারটা কার? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু জন্ম নেয় দিনুল ফিতরে, সে জন্মায় মুসলিম হিসেবে। মুসলিম মানে যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। প্রত্যেকটা শিশু যখন জন্মায় তখন তার হার্টবিট আল্লাহর পথে থাকে, তার নিঃশ্বাস প্রশ্বাস আল্লাহর পথে থাকে, তার ইচ্ছেগুলোও সব আল্লাহর পথে। পরবর্তীতে আমাদের নবী বলেছেন তাকে প্রভাবিত করে তার গুরুজনেরা, তার বাবা মা, তারপর সে শুরু করে মূর্তি পূজা অথবা শুরু করে অগ্নি পূজা, এভাবে হয়ে যায় অমুসলিম। সেজন্য কোনো অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে, কনভার্ট শব্দটা সঠিক না, এখানে সঠিক শব্দ হচ্ছে রিভার্ট। প্রত্যেক মানুষ জন্মায় মুসলিম হয়ে, পরবর্তীতে ভুল পথে গিয়ে আবার যখন ফিরে আসে, এখানে সঠিক শব্দটা রিভার্ট। তাহলে আপনার অমুসলিম বন্ধুকে বলেন এই যে এই নেন কোরআন, মেনে চলেন, আপনার সুযোগ আছে মুসলিম হয়ে যাওয়ার। বলেন কোরআন পড়েন, মেনে চলেন, যদি কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করেন, অথবা আইআরএফ নামে একটা প্রতিষ্ঠান আছে সেখানে যেতে পারেন, তারা আপনাকে সাহায্য করবে। এই বইটা নেন, আগামীকাল আর কাউকে বলতে পারবেন না যে আপনি মুসলিম হওয়ার সুযোগ পাননি। ঠিক যদি সে উল্টো বলে আপনিও বাইবেল পড়েন অথবা বেদ পড়েন, হিন্দু অথবা খ্রিস্টান কোনো বন্ধু, আমার ভিডিও ক্যাসেটগুলো দেখেন, বেশ কিছু যুক্তি পাবেন। দুই দিকে এটা হচ্ছে টু ওয়ে ট্রাফিক, অন ওয়ে না। আপনার বন্ধু আপনাকে উল্টো বলতে পারে, এই যে বাইবেল নেন পড়েন খ্রিস্টান হয়ে যান, তখন আপনি বলবেন আমি আপনার চেয়ে বেশি খ্রিস্টান। ঠিক না ভাই? ঠিক। তাহলে টু ওয়ে ট্রাফিক, অন ওয়ে না। আমি বিশ্বাস করি এরকমই। ওয়ান ওয়ে ট্রাফিক আসলে ভুল। সুযোগ তো দুই পক্ষকে দিতে হবে। আমাদের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়েছেন, আমাদের যুক্তি দিয়েছেন, যে কারণে আমরা মানুষ জাতি সবার উপরে। কারণ এই না যে আমরা দেখতে সুন্দর হ্যান্ডসাম, আমরা এই বুদ্ধি ব্যবহার করবো যাতে সত্যের পথে আসতে পারি। আপনার অমুসলিম বন্ধুকে বলেন যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে দিয়েছেন স্বাধীন ইচ্ছা, আমরা বেছে নিতে পারি, তবে আল্লাহ আগে থেকেই জানেন যে এই লোকটা পবিত্র কোরআন পাওয়ার পরে সে মুসলিম হয়ে যাবে। সেখানে মনে করেন দুজন লোক, আল্লাহ জানেন প্রথমজন ইসলাম গ্রহণ করবে, দ্বিতীয়জন করবে না। আমি বা আপনি জানি না, এমনি উদাহরণ দিচ্ছি, আমি আসলে জানি না প্রথমজন ইসলাম গ্রহণ করবে নাকি দ্বিতীয়জন, একজনও হবে না নাকি দুজনই হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি প্রথমজন হয় সে কথা তার তকদিরে লেখা আছে, তাকে কোরআন দেওয়া হয়েছে, এরপর সে পড়েছে, এখন মুসলিম হবে অথবা হবে না। আর শেষ বিচারের দিনে পবিত্র কোরআন বলছে যারা সত্যকে অস্বীকার করেছে তাদের কেউ সেদিন এই কথাটা বলবে না আল্লাহ আমার সাথে অবিচার করলো, তারা শুধু বলবে আমাকে ক্ষমা করো। আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে, অনেক দেরি।
তাহলে আল্লাহ বলেছেন যে সেই সব মানুষ যাদের দোজখে নিক্ষেপ করা হবে তাদের কেউ সেদিন আল্লাহর বিচার নিয়ে প্রশ্ন করবে না, কারণ সবকিছু থাকবে তাদের সামনেই। আমরা যেমন আজকে রেকর্ড করে কালকে দেখাতে পারবো, আমি জানি না আল্লাহ সেটা কিভাবে করবেন। আল্লাহ বলেছেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তাহলে সেখানে সাক্ষী হিসেবে কাউকে লাগবে না, নিজেই বুঝতে পারবেন আপনার ভুলগুলো কি কি ছিল। তারপর আল্লাহর কাছে অনুরোধ করবেন আমাকে ক্ষমা করো, আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে, সুযোগ দেওয়া হয়েছে পৃথিবীতে, আপনি একের পর এক ভুল করেছেন, আল্লাহ সুযোগ দিয়েছেন, ভুল করেছেন, আল্লাহ সুযোগ দিয়েছেন। পৃথিবীর জীবন শেষ হলে পরকাল হিসাব কিতাব, শেষ বিচারের দিন আপনার কাজগুলোর উপর ভিত্তি করে হয় যাবেন বেহেশতে, তার মানে জান্নাতে, অথবা যাবেন দোজখে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু ডক্টর নায়েক, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই। আমি কোরআনে 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এটা আছে সূরা বাকারায় আর সূরা হাজে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এখানে কোনটা ঠিক, সাবিউন নাকি সাবিউন? 1 নম্বর। 2 নম্বর হলো কোরআনে আছে, হ্যাঁ, কিন্তু এছাড়াও আরো আছে। সূরা তাহার 63 নম্বর আয়াতে ইন্না হাজানি লেসাহিরান, ভুল, ইন্না হাজাইনি লেসাহিরান, এটার কি ব্যাখ্যা দেবেন? এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি। এক্সকিউজ মি, আমরা শুধু প্রথম প্রশ্নটা গ্রহণ করব, সময়ের অভাবে দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে ঠিক পারছি না। আছে, ঠিক আছে। ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন, আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি ঠিক, ইজ দ্য কোরআন ইনফেলেবল। আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালোই দেখতে পাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 1 নম্বর পয়েন্ট ভাই, 1 নম্বর পয়েন্ট, এখানে 1 নম্বর পয়েন্ট হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণে এসেছে কোরআন থেকে, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলারের গায়ে দাগ কাটা আছে, তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে। এটা বেশ অযৌক্তিক। 2 নম্বর পয়েন্ট, আরবে বিভিন্ন আলাদা আলাদা গোত্রে, আপনি যদি আরবি জানেন, আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায়। কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক, অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক। একই শব্দ, তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে, এমনকি শব্দের লিঙ্গ বদলে যায়। তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন? না। আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের, এতই উঁচু মানের, এর কাছাকাছি কোনো সাহিত্য নেই। আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে, ইন্টারনেটে গেলে দেখবেন 12টা ব্যাকরণের ভুল, 21টা ব্যাকরণের ভুল, আব্দুল ফাদি 20টা ব্যাকরণের ভুল। আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে? কারাই ভুল বের করেছে জানেন? কারা করেছে? মুসলমানরাই। মুসলমান পণ্ডিতরা, যেমন জামকশারি, তারা এটা করেছেন। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায়। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, কোরআনের ব্যাকরণ এতই উঁচু মানের, এজন্য তারা উদাহরণ দিয়েছে। আমিও কয়েকটা উদাহরণ দেব, এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন। তারা উদাহরণ দিয়েছে যে কোরআনে লেখা আছে লুত আলাইহিস সালামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে। বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে। আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল। তাহলে এখানেও ব্যাকরণের ভুল আছে। কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা, বহুবচন না। আর আমি একমত, আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল। কিন্তু যদি
আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন, কোরআনের আসল সৌন্দর্য কি? সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে। আপনারা জানেন কেন? কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়েতের বাণী মূলত একটাই, যে ঈশ্বর একজনই, তাওহীদের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। লূত আলাইহিস সালামের লোকজন এবং নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল, আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল। সৌন্দর্যটা দেখেন, ভাষার অলংকার দেখেন, আলহামদুলিল্লাহ। আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল, কিন্তু এটা ভুল নয়। একইভাবে নূর সারওয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফা ইয়াকুন, হ বললে হয়ে যায়। এটা নাকি হবে কুন ফা কানা, হ বললে হয়ে যেত। হ্যাঁ, আরবির পাস্ট টেন্সে কুন ফা কানা, কুন ফা ইয়াকুন নয়, কিন্তু কুন ফা ইয়াকুন আরো উচ্চ মানের। বলা আছে আল্লাহ তিনি ছিলেন, আছেন আর থাকবেন, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। থ্যাংক ইউ ডাক্তার নায়েক। এমনকি এমনিতেও আমরা সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা বা নিজেদের আবেগ প্রকাশ করে থাকি, তাহলে গান বাজনা গ্রহণযোগ্য নয় কেন? আপনি যদি ভেবে দেখেন, এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, সর্বশক্তিমানকে স্মরণ করা থেকে। আমি ব্রাহ্মণ্যবাদের একজন অনুসারী, কিন্তু আমি ইসলামের অনেক কিছুই পছন্দ করি। কিন্তু ইসলামের নিয়ম অনুসরণ করতে হলে আমাকে কি ইসলামে ধর্মান্তরিত হতে হবে, নাকি আমার ব্রাহ্মণ্যবাদের ধর্ম পালন করেই আমি ইসলামের বিভিন্ন নিয়ম অনুসরণ করতে পারবো? স্যার, আমি আপনার অনেক বক্তৃতাই দেখেছি, যেমন ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য এবং আরো অনেকগুলো। আপনার বক্তৃতা আমি খুবই পছন্দ করি। বোন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন। তিনি বললেন যে তিনি ব্রাহ্মণিজমের একজন একনিষ্ঠ অনুসারী, কিন্তু তিনি ইসলামের বিভিন্ন বিষয় পছন্দ করেন। তার প্রশ্ন হচ্ছে যে তিনি কি ইসলামের এই সব বিষয় অনুসরণ করতে পারেন এবং একই সাথে তারা ব্রাহ্মণিজমে চর্চা করতে পারেন। তিনি আমার অনেক লেকচার দেখেছেন এবং অনেকটা পছন্দ করেন। বোন, প্রথমে আপনাকে বলি যে ইসলাম বা মুসলমান হওয়া কোনো উপাধি নয়। ইসলাম আবিধানিকভাবে বোঝায় শান্তি, যা পাওয়া যায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে। তাই যে কোনো মানুষ যদি সে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে, তাহলে সে একজন মুসলিম। শুধুমাত্র মোহাম্মদ, জাকির, আব্দুল্লাহ, সুলতান, শাকির নাম হলে মুসলমান হওয়া যায় না, বা ফাতিমা, আয়েশা, এইসব নামগুলো আপনাকে মুসলিম বানাবে না। মুসলমান মানে যে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। তো প্রথমেই খুঁজে বের করতে হবে আপনাকে মহান আল্লাহর আদেশ কি। বোন বলেছেন যে তিনি ব্রাহ্মণিজমের একজন একনিষ্ঠ অনুসারী এবং তিনি ইসলামেরও বিভিন্ন বিষয় পছন্দ করেন। আর তিনি আমার অনেক বক্তৃতা দেখেছেন, যার মধ্যে ইসলাম ও হিন্দুইজমের সাদৃশ্য আছে। যদি এটা দেখে থাকেন তাহলে উত্তর দেওয়াটা আমার জন্য সহজ হবে, আপনার পক্ষে বোঝাটাও সুবিধা হবে। আপনি যদি দেখে থাকেন আমার হিন্দুইজম ইসলামের সাদৃশ্য নিয়ে বক্তৃতা, যেটা আমি বোধহয় প্রথম শান্তি সম্মেলন চেন্নাইয়ে দিয়েছিলাম, ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য। বোন, আপনি যদি ভেবে দেখেন, এমনকি যদি হিন্দু ধর্মের বইগুলোও পড়ে থাকেন, হিন্দু ধর্মগ্রন্থগুলো বলে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন। কিন্তু আমি যেটা বললাম যে সময়ের সাথে সাথে পূর্বের সকল ধর্মগ্রন্থ আগের মতো অবিকৃত অবস্থায় নেই। সেগুলো বিকৃতি এসেছে, জালিয়াতি হয়েছে, দুর্নীতি ঘটেছে। বেশিরভাগ পণ্ডিতগণই এই ধর্মগুলোর বিষয়ে, হোক সেটা হিন্দুইজম অথবা হোক খ্রিস্টানিজম অথবা ইহুদি ধর্ম, তারা একমত যে তাদের ধর্মগ্রন্থগুলো অবিকৃত রূপে সংরক্ষিত নেই। আর আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন, আমি শুরুতে যা বলেছিলাম, মহাভারত একটা গল্প যা অর্জুনের পিতামহ কর্তৃক বর্ণিত। এতে আছে ৮,০০০ শ্লোক। এরপর সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হতে এতে চলে এলো ২৪,০০০ শ্লোক। এখন এর মধ্যে আছে ১ লক্ষের বেশি শ্লোক। এটি কার কথা? মহাভারতের পণ্ডিতগণের। তো সময়ের সাথে সাথে সেগুলোতে হস্তক্ষেপ হয়েছে, তথ্য বিকৃতি ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও এরকম পরিবর্তনের পরও সবগুলো ধর্মগ্রন্থেই সর্বশক্তিমান ঈশ্বরের বাণী অবশিষ্ট রয়েছে।
এবং আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন, সকল ধর্মের মূল কথা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর একজনই, তার কোনো মূর্তি নেই, তার কোনো ছবি নেই। সবগুলো ধর্মই বলে থাকে ঈশ্বর একজনই। আপনি হয়তো শুনেছেন আমার লেকচারে, আমি বলেছিলাম বিভিন্ন জায়গায়, যেমন ছান্দোক্য উপনিষদে অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ নম্বর 2 শ্লোক 1, মহান ঈশ্বর এক অদ্বিতীয়। এবং শ্বেতাবতার উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19 এবং যজুর্বেদ অধ্যায় 32 শ্লোক 3 বলা আছে, মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, তার কোনো ছবি নেই। প্রতিমা মানে হচ্ছে মূর্তি, ফটোগ্রাফ, রেখাচিত্র, ছবি, ভাস্কর্য, মূর্তি, পুতুল। তাই ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো রেখাচিত্র নেই, কোনো ছবি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই, কোনো পুতুল নেই। তাই সকল ধর্মগ্রন্থই জোর দেয় সর্বশক্তিমান ঈশ্বরের একত্বের উপর। আর হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রটি হচ্ছে एकम ब्रह्म द्योतय नास्ते नैना नास्ते किंचन, भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কোথাও কেউ নেই। এবার আসি মূল প্রশ্নে, যা হলো একজন কট্টর ব্রাহ্মণ হয়েও আপনি ইসলামের শিক্ষা অনুসরণ করতে পারবেন কিনা। বোন, একজন সাধারণ ব্রাহ্মণের পক্ষে মুসলিম হওয়ার চেষ্টা করাটা কঠিন, কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন, বেদকে কঠোরভাবে মেনে চলেন, তাহলে আপনার ইচ্ছা অনিচ্ছা ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। আপনি যদি সাধারণ ব্রাহ্মণ হয়ে থাকেন যে কিছু নিয়ম মানেন আবার কিছু মানেন না, তাহলে আপনার পক্ষে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা কঠিন হবে। কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন, বেদকে কঠোরভাবে মেনে চলেন, তাহলে আগে আমি যা বলেছি আপনাকে মানতেই হবে। 3টি পংক্তি আমি বলেছি যে আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে, আপনি মূর্তি পূজা করতে পারবেন না। আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর এক, তার কোনো প্রতিচ্ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো মূর্তি নেই। এবং যদি আপনার ধর্মগ্রন্থগুলো পড়ে থাকেন, সেগুলোতে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগমনের কথা উল্লেখ করা হয়েছে। আর আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য আর হিন্দু ধর্মে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই দুটো দেখে থাকেন, আমি বিস্তারিত আলোচনা করেছি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা আপনাদের ধর্মগ্রন্থে আছে। তাই যদি আপনি খারাপ ব্রাহ্মণ হয়ে থাকেন, তাহলে আপনার এটা বিশ্বাস না করার কোনো সুযোগ নেই যে ঈশ্বর এক, তার কোনো চিত্র নেই, কোনো মূর্তি নেই। এবং আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে মহান ঈশ্বরের সর্বশেষ দূত, সর্বশেষ বার্তাবাহক, কল্কি অবতার হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। কিন্তু যখন আপনার ধর্মগ্রন্থ বলে যে আপনাকে কল্কি অবতার চূড়ান্ত দূতকে অনুসরণ করতে হবে, তো যখন আপনি এই দূত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো পড়বেন, তখন আপনি দেখবেন যে এই কথাগুলো আপনার ধর্মগ্রন্থগুলোতে যা লেখা আছে তার সাথে মিলে যাচ্ছে। আবার একই সাথে দেখবেন এটা আপনার ধর্মগ্রন্থের অনেক কথার বিরুদ্ধে যাচ্ছে। তো এখন আমরা মনে করি যে কোরআন সর্বশক্তিমান আল্লাহর শেষ ও চূড়ান্ত নির্দেশনা, যা নাজিল করা হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই কোরআন হলো ফোরকান, এটা হলো ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী। তাই কোরআনের সাথে যা যা মিলে যায়, সেটা যদি বাইবেলে উল্লেখ থাকে অথবা থাকে বেদে অথবা মহাভারতে অথবা রামায়ণে, নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন যে তা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশ অনুসারেই। যদি সেটা বিরুদ্ধে যায়, আপনাকে মানতে হবে যে এটা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশের বিপরীত। তাই আপনি যদি একনিষ্ঠ ব্রাহ্মণ হন, ব্রাহ্মণিজম চর্চা করে থাকেন, আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে, মূর্তি পূজার বিরোধিতা করতে হবে। আর আপনি যদি আমার সেই বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য শুনে থাকেন, সেখানে যা বলা হয়েছে, আপনি যদি কমপক্ষে ইনশাআল্লাহ এগুলো আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তাই আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য শুনে থাকেন, সর্বশক্তিমান ঈশ্বরের একত্ববাদ সম্বন্ধে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে, কিভাবে সালাত আদায় করা যায়, মদ খাওয়া যাবে না, শুকরের মাংস খাওয়া যাবে না, যা কোরআনের সাথে সাথে আপনাদের ধর্মগ্রন্থ বলা আছে, আপনাদের বেদে শালীনতার বিষয়ে বলা আছে যে মহিলাদের নিজেদের আবৃত রাখা উচিত, যা কোরআনেও বলা আছে। তাই আমার সেই বক্তৃতায় যা যা আমি বলেছি, আরো অনেক বিষয় আছে, কিন্তু আপনি যদি শুধু এই বিষয়গুলো ভালোভাবে অনুসরণ করেন বোন, ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো আপনাকে এই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি চাইলে আরো অনেক কিছু অনুসরণ করতে পারেন, কিন্তু কমপক্ষে এই বিষয়গুলো, এই প্রধান বিষয়গুলো যা আমি উল্লেখ করেছি, কিন্তু আপনার ধর্মগ্রন্থে যা বিতর্কিত
আপনার তা অনুসরণ করা উচিত নয়, কারণ আপনাদের পণ্ডিতগণই বলেন যে এটা সময়ের আবর্তনে পরিবর্তিত হয়ে গেছে। আমাদের বুঝতে হবে যে এই বিষয়গুলো হচ্ছে তথ্য বিকৃতি, হস্তক্ষেপিত, সত্যের অতিরঞ্জন। তাই মিলগুলো শুধু অনুসরণ করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একজন ভালো ব্রাহ্মণ হতে পারবেন। আপনি নিজ ধর্মগ্রন্থের অনুশাসন মেনে চলেন, জাফর খান এবং কোরআনের সাথে মিলে যায়, এবং ইনশাল্লাহ একজন নিয়মনিষ্ঠ মুসলমানও হতে পারেন। তো আশা করি ইনশাল্লাহ যে সর্বশক্তিমান আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুন। বোন বোন আপনি কি বিশ্বাস করেন ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে আমি আলোচনায় যে কথাগুলো বলেছিলাম? হ্যাঁ স্যার, পুরোপুরি। বোন আমার লেকচারের কথাগুলোর সঙ্গে আপনি একমত? জি স্যার। আপনি কি নিয়মগুলো মানতে রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ, রাজি আছি। তাহলে আপনি যেহেতু এগুলো মানতে রাজি আছেন, আমি যা বলেছি, সুতরাং আপনি প্রকৃতই নিজের ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলেন। আরবিতে আপনি বলতে পারেন মুসলমান, বাংলায় বলতে পারেন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণকারী। তো যদি একমত হন যে ধর্মগ্রন্থগুলোতে বলা আছে এক ঈশ্বরের উপাসনা করতে হবে, তিনি ছাড়া আর উপাস্য নেই, মূর্তি পূজা করা অন্যায়, আপনি যদি সর্বশেষ ও চূড়ান্ত নবী কলকি অবতার মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং তার শিক্ষার উপর বিশ্বাস রাখেন, তাহলে আমার মতে আমি যদি আরবিতে বলি, আমাকে বলতে হবে যে আপনি ইসলাম ধর্ম পালন করছেন এবং আপনি একজন মুসলিম। বোন আপনি কি একমত আছেন? জি স্যার, একমত। তাহলে আপনি কি জনসমক্ষে বলতে পারবেন যে আরবি নিয়মে আপনি একজন মুসলিম? বোন আপনি কি আরবি নিয়মে ঘোষণা দিতে পারবেন এটা? যেহেতু আপনি মেনে নিয়েছেন একজন ঈশ্বর এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ চূড়ান্ত নবী, তো আপনি কি ঘোষণা দিতে পারবেন যে আপনি একজন মুসলিম? আমি বলছি না যে আমি একজন মুসলিম, যদিও আপনি যা বলেছেন আমি তার সাথে একমত। এখন আপনি যদি মেনে নেন যে ঈশ্বর একজন এবং তার কোনো মূর্তি বা ছবি নেই এবং একমাত্র তারই উপাসনা করতে হবে, আর আপনি যদি মেনে নেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত দূত, এই দুটোই যথেষ্ট আপনাকে ইসলাম ধর্মের জগতে নিয়ে আসার জন্য। আপনি পাস করেছেন। অন্যান্য বিষয়গুলো পরে আসবে। তো আপনি যদি মানেন ঈশ্বর এক, তার কোনো প্রতিচ্ছবি নেই, আপনি যদি মূর্তি পূজা করতে অস্বীকার করেন এবং আপনি মানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ও চূড়ান্ত নবী, তাহলে আপনি এই জগতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ, অথবা সঠিকভাবে বলতে গেলে এই জীবন দর্শনে। এবং ইনশাআল্লাহ এভাবে চর্চা চালিয়ে গেলে আপনি কি এই জীবনধারায় আসতে চান বোন? ঈশ্বর চাইলে হ্যাঁ, এই তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তো বোন আমি আবারও আপনাকে জিজ্ঞেস করতে চাই আনুষ্ঠানিকভাবে, বোন আপনি কি বিশ্বাস করেন যে এক ঈশ্বর? হ্যাঁ করি। বিশ্বাস করেন যে সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কারো উপাসনা করা উচিত নয়? হ্যাঁ হ্যাঁ। আপনি কি একমত যে মূর্তি পূজা ঠিক নয়? পুরোপুরি না হলেও কিছুটা একমত। না, দেখলেন তো, পুরোপুরি না কিছুটা, এটাই বলতে পারছেন না। আপনি এটা বলতে পারেন না যে কেকটা খেতে চাই পেতে চাই, মূর্তি পূজা করা সঠিক নয়, নতুবা সঠিক। এর মানে ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য আপনার মূর্তি পূজার সাহায্য নিতে হবে না, কোনো মূর্তি পূজা করতে হবে না। আপনি কি মানেন যে ঈশ্বরের কোনো প্রতিরূপ নেই? হ্যাঁ। আচ্ছা, আপনি মানেন, এর মানে আপনি বলছেন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই? হ্যাঁ। ঠিক আছে, আপনি কি মানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ চূড়ান্ত নবী? আমি আসলে এইটুকু পর্যন্ত ভালো করে জানি না, কিন্তু অন্যগুলো আপনি যা বলেছেন আমি মানছি, কিন্তু আমি আসলেই সর্বশেষ বিষয়গুলো জানি না। আপনি কি মানেন যে তিনি আল্লাহ প্রেরিত দূত? হ্যাঁ মানি। আপনি মানেন তিনি আল্লাহর দূত? হ্যাঁ। চমৎকার, চর্চাটাই আসল। একজন নির্ভেজাল মুসলিম হওয়া সহজ কথা নয়, আমরাও চেষ্টা করছি। তো বোন আমি যদি বলি আপনি কি আমার সাথে কালিমায়ে শাহাদা পাঠ করবেন? আপনি কি শাহাদাত পাঠ করবেন, যা আসলে আরবিতে একটা ঘোষণা, ওই একই কথা যা আমি বলেছি যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দূত। আরবিতে এটা বলতে চান? হ্যাঁ স্যার, অবশ্যই। বেশ, আমি আরবিতে বলবো, আপনি আমার সাথে সাথে বলবেন, আর পরে এটার অনুবাদও বলবো। ঠিক আছে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ বোন, এখন আপনি একজন মুসলিম এবং আমি প্রার্থনা করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পথ প্রদর্শন করেন। আর আমি চাই যে ইনশাআল্লাহ সকল ভাই বোনেরা যখনই কেউ ইসলাম গ্রহণ করবেন,
আপনারা তাকে জ্ঞানের দিক থেকে সাহায্য করবেন, এভাবেই আপনারা সমাজসেবা করতে পারেন। বোন, আপনার কাছে একটা অনুরোধ আমার, যে ইনশাল্লাহ আপনি কোরআন অনুবাদ সহ পড়বেন, এমনকি যদি আগেও পড়ে থাকেন তবুও, এবং নির্দেশনাগুলো মেনে চলবেন, এবং ইনশাল্লাহ আপনি তখন আল্লাহর কাছে নিজের ইচ্ছে সমর্পণকারী একজন নিষ্ঠাবান মানুষ হতে পারবেন। আর আমাদের জন্য দোয়া করবেন বোন।